এই শীতের সময় বিকেল বেলায় ভাজি পোড়া খেতে, গরম গরম ভাজি পোড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমি এখানে একটা ভাজি পোড়া তৈরি করে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি এখানে থানকুনি পাতাটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে একটা পাকোড়া তৈরি করব। এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি খেসারির ডাল। পেঁয়াজ কুচি দেওয়ার পরে খেসারির ডালটা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আস্ত জিরা দিয়েছি আর মিষ্টি জিরা। এখানে ময়দা ব্যবহার করেছি, চাউলের গুঁড়া আর সামান্য একটু বেসন। আপনারা চাইলে এখানে শুধু চাউলের গুঁড়া দিয়েও মাখাতে পারেন। আর আছে সাথে আদা। এগুলো সবকিছু একসাথে দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব, যাতে একটু পানি পানি ভাব হয়। আমি হাতে পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগিয়ে এটা এই যে তেল গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দিব। এরকম শেপ করে, পাতলা শেপ করে দিতে হবে, চ্যাপটা করে। এবং এটা গরম গরম খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর থানকুনি পাতার গুণাগুণই তো বলে শেষ করা যাবে না। এটা কাঁচা অবস্থায়ও খাওয়া যায়, এটা ভর্তা করে খায় অনেকে, ভাত দিয়ে, মানে কাঁচা অবস্থায় ভর্তা করে, কেউ তেলের পরে বাগার দিয়ে ভর্তা করে। তো আমি এটা সাধারণত চিটাগাঙে এসে পাই নাই, তো সেদিন ভ্যানে পেয়েছিলাম, অনেকগুলো কিনে নিয়ে এসেছি এবং অনেক পদের খেয়েছি। আর অল্প কিছু ছিল, সেটা দিয়ে বিকালের পাকোড়া তৈরি করেছি। তো এটা খেতে এত মজা হয়েছে তা বলে বিশ্বাস করে দেয়। এবং গরম গরম শীতের সময় এরকম একটা পাকোড়া হলে কিন্তু চায়ের আড্ডাটা কিন্তু খুব সুন্দর জমে যায়। তো এই উপকারী পাতাটা কিন্তু আগে বাগানে হতো, গ্রামে দেখতাম ছোটবেলায়, কিন্তু এবার বাড়িতে যেয়ে দেখলাম না, বাজার থেকে কিনে নিয়ে আসে খাওয়া লাগছে। এটা বাণিজ্যিক ভাবে এখন উৎপাদন করা যায়, তাই শহরে এটা কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যারা এটা পাবেন সেটা বাজার থেকে কিনে নিয়ে আসে আপনারা এইভাবে বিভিন্ন ধরনের তরকারি কিংবা বিভিন্ন ধরনের ভর্তা, পাকোড়া তৈরি করে খেতে পারেন। আসলে উপকারী জিনিসের তো মানে খেতে আর কোনো সমস্যা নেই। তো আমি এখানে চাও তৈরি করে নিচ্ছি, কারণ এর সাথে চা না হলে কি বিকালের আড্ডাটা কি জমে বলেন? এই শীতের আবহাওয়ায় চা, গরম গরম ধোয়া ওঠা পাকোড়া, ও সেই বিকেলের আড্ডাটা কিন্তু খুব দুরন্ত জমে যায়। আমি এখানে অনেকে রিলস দেওয়ার পরে অনেকে আমার কাছে রেসিপি জানতে চেয়েছিলেন, তো ভাবলাম ওই দিন একটা ভিডিও দিয়ে দিই, বড় আকারে ভিডিওটাও হয়ে যাবে, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো বড় ভিডিও আকারে। আর পাকোড়াতে যদি একটু মানে সব কিছু পেঁয়াজ, রসুন, আদা, আস্ত ধনিয়া, জিরা, এইগুলো মিষ্টি জিরা এগুলো দেওয়া যায় এবং প্রতিটা বাইটে কিন্তু এটা পড়ে, আর খেতে সেই স্বাদ। ও মনে হচ্ছে আমার মুখে এখনই জল চলে আসছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম। তো আমি একে একে সব ভাজিগুলো দিচ্ছিলাম এবং দেখেন আমার প্রত্যেকটা ভাজি মানে খুবই সুন্দর এবং ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর। তো আমি একে একে আমার সব ভাজিগুলো রেডি করে নিচ্ছিলাম। ও আমি এখানে একটু টেস্টিং সল্ট, বিট লবণও ব্যবহার করেছি, চাট মশলা দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারাও বাসায় এটা তৈরি করে দেবেন। আমার শেষের পর্যায়ে, তো এটা শেষ হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর আমার হাজবেন্ড বলছে যে একটু পরিবেশন করে দাও, পাতা আছে কিনা। তো কিছু পাতাও ছিল, সেটা দিয়ে টমেটো সস দিয়ে আমি এটা পরিবেশন করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।